বিশ্ব ক্রিকেট পরিচালনার দায়িত্বে আইসিসির নেতৃত্বে বর্তমানে রয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান জয় শাহ। ফলে শুরু থেকে আইসিসির সিদ্ধান্তে ভারতের প্রতি বাড়তি ঝোঁক আছে এমন অভিযোগ নতুন নয়। অনেকেই ব্যঙ্গ করে আইসিসিকে এখন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলেও ডাকেন। বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে নেওয়া সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তার কারণে বাংলাদেশ নিরপেক্ষ ভেন্যু চাইলেও তা নাকচ করে তাদের বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। অথচ ঠিক উল্টো চিত্র দেখা গেছে ভারতের ক্ষেত্রে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে যেতে না চাইলে আইসিসি হাইব্রিড মডেল চালু করে সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ আয়োজনের ব্যবস্থা করে দেয়। প্রশ্ন উঠছে, বাংলাদেশ চাইলে কেন তা গ্রহণযোগ্য হলো না, আর ভারতের বেলায় কেন তা বিশেষ সুবিধা, যা দ্বিচারিতার অভিযোগকে আরও জোরালো করেছে। এই দ্বিচারিতার প্রতিবাদ হিসেবে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলেও মনে করা হচ্ছে। কিন্তু এই সিদ্ধান্তের কারণে এখন উল্টো নিষেধাজ্ঞা ও শাস্তির হুমকিতে পড়েছে পাকিস্তান। এতে আইসিসি নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। আইসিসির ভারতমুখী অবস্থানের পেছনে মূল কারণ অর্থনীতি। সম্প্রচার ও স্পন্সরশিপ থেকে আসা আয়ের বড় অংশই আসে ভারতীয় বাজার থেকে। বৈশ্বিক ক্রিকেট আয়ের প্রায় ৭০ থেকে ৮০% যোগান দেয় ভারত। ফলে আইসিসির মোট আয়ের ৩৮.৫% পায় বিসিসিআই। অন্য বোর্ডগুলো তুলনামূলক কম পায়। আর বাংলাদেশ সহ ছোট ও মাঝারি দেশগুলো এই আয়ের ওপর বেশি নির্ভরশীল। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ঘরোয়া লিগ ও দ্বিপাক্ষিক সিরিজ থেকে বড় আয় করায় আইসিসির টাকার ওপর কম নির্ভরশীল। কিন্তু পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো বাংলাদেশের জন্য এ অর্থই ক্রিকেটে অবকাঠামোর মূল ভরসা। তাই পাকিস্তানের ম্যাচ বয়কট শুধু একটি সিদ্ধান্ত নয়, এটি বিশ্ব ক্রিকেটের অর্থনৈতিক ভারসাম্য ও ছোট বোর্ডগুলোর ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। তবে ক্রিকেট কি এখন খেলার চেয়ে বেশি ব্যবসার উপর দাঁড়িয়ে আছে? এখানেই রয়ে যায় আরও একটি প্রশ্ন। আরিফা জাহান পিনন, কালের কণ্ঠ স্পোর্টস।